শিক্ষামন্ত্রী সংসদের মধ্যে মাননীয় স্পিকারের সামনে দেশের সবার কাছে তিনি সাধারণ ক্ষমা চেয়ে নিলেন। এই ক্ষমাটার চাওয়ার সঙ্গে সঙ্গে দেশের যিনি বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান, তিনি অত্যন্ত বিনয় মনের একজন মানুষ। তিনি সংসদের মধ্যে দাঁড়িয়ে বলছেন, মাননীয় স্পিকার, যদি কেউ জাতির কাছে ক্ষমা চায়, ক্ষমা চাওয়ার পরে এটা ইমানি দায়িত্ব কাকে ক্ষমা করা। কারণ আল্লাহ তাআলা বান্দার হাজারো অপরাধ, লক্ষ অপরাধ, কোটি অপরাধও যদি হয়, আর আল্লাহ তাআলার কাছে কোনো বান্দারা যদি ক্ষমা চায়, তো আল্লাহ তাআলা সঙ্গে তার ক্ষমা করে দেয়। যদি কোনো মানুষ ক্ষমা চাওয়ার পরও যদি আবারও ক্ষমা না হয়, আন্দোলন চালিয়ে যায়, তাহলে এটা দুর্ব্যবহার, এটা কঠিন হয়ে যায়। এই জন্য যেহেতু ক্ষমা চেয়েছেন, আমাদের মাননীয় বিরোধী দলের যিনি প্রধান ডক্টর শফিকুর রহমান, তিনি সংসদের মধ্যে দাঁড়িয়ে তিনি সুমিষ্টি ভাষায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মাননীয় স্পিকার, মাননীয় শিক্ষামন্ত্রী বক্তব্যটা দেওয়ার পরে তিনি নিজের ভাষা নিজেকে তিনি শুধরে নিয়ে জাতির কাছে ক্ষমা চেয়েছেন। আমরা এটাকে খুশি হইলাম। তবে এইটুকু সাবধান করে দিচ্ছি, যেহেতু সরকারের একটা মূল্যবান, সরকারের একটা বড় দামি একটা পদ নিয়ে তিনি শিক্ষামন্ত্রীর চেয়ারে বসে আছেন বা দায়িত্ব পালন করছেন, তার এই চেয়ার থেকে যেন তিনি বক্তব্য দিতে গেলে একটু ভেবে চিন্তেই যেন দেয়। তিনি তার ভাষা, তার কথা যেন বুঝে শুনে যেন জাতির উদ্দেশ্যে যেন কোনো কথা বলে। কারণ বাংলাদেশের সর্বোচ্চ স্থান এবং সর্বোচ্চ জায়গাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। আমাদের মুখ থেকে যেমন তেমন কথা বললে চলবে না। আমাদের মুখ থেকে ভেবে চিন্তে ভাবনা করেই বুঝে শুনে আমাদের কথাগুলো বলতে হবে। একজন অভিভাবকের মতো কথা তিনি বলেছেন মাননীয় একজন বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান, এবং এই বক্তব্য শুনে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি স্বাগত জানিয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, কারণ একটি মানুষ যতক্ষণ অপরাধ করে, অপরাধ করার পরও যদি সে নিজেকে সংশোধন করার জন্য যখন তিনি নিজেকে চেষ্টা করে এবং নিজেকে যদি অনুশোচনা করে, মহান আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার সমস্ত পাপগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। নবীর জামানায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ইহুদি, একজন অমুসলিম কালেমা পড়ার জন্য আল্লাহর নবীর কাছে এসেছেন। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সদিচ্ছায়, আমি আমার নিজের ইচ্ছায় আমি মুসলমান হতে এসেছি, আমাকে কালেমা পড়িয়ে দেন। আল্লাহর নবী বলছেন, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে নিলেন। আল্লাহর নবীর কাছে সেই সাহাবীটা মুসলমান হয়ে ঈমানদার যখন এলেন, তখন তিনি কাঁদছেন, তার চোখ থেকে পানি পড়তেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সাহাবী, তুমি কেন কাঁদছো? তোমার চোখ থেকে কেন পানি পড়তেছে? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কি কালেমা পড়ার আগে যতগুলো পাপ করেছি, যতগুলো অন্যায় করেছি, আমার সেই পাপগুলো কি ক্ষমা হবে? ইয়া রাসূলুল্লাহ, আমার কি ক্ষমা করবে? আল্লাহর নবী তখন তিনি বলছিলেন, আল্লাহ তাআলা অবশ্যই তোমার পিছনের গুনাহ মাফ করবে। যেহেতু তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, বুঝো নাই, এখন যেহেতু তুমি আত্মসমর্পণ করেছো, আল্লাহ তাআলার কাছে তুমি মাফ চাও, এখনো ক্ষমা চাও, ক্ষমা চাইতেই থাকো, আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করবে। বিশ্ব নবীর কথা শোনার পরে সাহাবীর চোখের পানি বন্ধ হয় না, সাহাবীটা শুধু কান্দেই আর কান্দেই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তুমি কি অপরাধের জন্য তুমি কান্দো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে অপরাধ করেছি, আপনার মনে হয় জানা নাই যে আমার মতো এরকম অপরাধী মনে হয় এই পৃথিবীতে কেউ নাই। আল্লাহ নবী বলে, বলো তো তোমার অপরাধের সীমাটা কেমন ছিল? নবীর সাহাবী ডাক দিয়ে বলে, আমি ছিলাম একজন জাহিলি যুগের মানুষ। আল্লাহ তাআলা আমাকে আকাশের মতো ফুটফুটে একটা চাঁদের মতো কন্যা সন্তান আমাকে দিয়েছিলেন। নাম রেখেছি, আমার মেয়ের নাম রেখেছি জামিলা। জামিলার অর্থ হচ্ছে সুন্দরী। আমার বন্ধুরা, জাহিলি জামানায় যদি কারো বাড়িতে কন্যা সন্তান হতো, ওই পিতামাতার মুখের মধ্যে এলাকা মানুষেরা মুখে থু ছিটাইতো, নিক্ষেপ করতো, বাড়িঘর তার দরজা আলাদা করে দিত। কন্যা সন্তান জন্ম হলেই
কেন যেন অলক্ষণীয় মনে করতে, অশুভ লক্ষণীয় মনে করে তাকে গালিগালাজ করে। নবীজি গো, আমার এই কন্যা সন্তানটা জন্ম হওয়ার পর থেকে আমার নানান টেনশন, নানান দুশ্চিন্তা আমার মাথার মধ্যে এসেছে। হঠাৎ করে এমন একদিন কুচিন্তা আমার মাথার মধ্যে এসে গেল, আমি আমার নিজের মেয়েটাকে হত্যা করার পরিকল্পনা নিয়ে নিলাম। আমি আমার চাকরির জায়গা থেকে নিজের বাড়িতে এসে আমি আমার স্ত্রীকে বললাম, বিবি রে, তুমি আমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দাও। বলে কেন? বলে আমরা বাপ বেটি একটু বেড়াইতে যাব। মা দুঃখিনী সন্তানটাকে নিজের হাতে সাজিয়ে গুজিয়ে দেয়, কিন্তু মায়ের বুকটা যেন কেন যেন পাথর হয়ে যাচ্ছে, ফেটেই যাচ্ছে। কেন যেন সন্তানটাকে বিদায় দিতে মায়ের মন চায় না। বাবার হাতে মা সন্তানকে তুলে দিলে একটা নিরাপদের কথা থাকে, কিন্তু সেই দিন মাটা কেন যেন তার বুকটা পাথর হয়ে যাচ্ছে। কারণটা কি জানেন? সন্তানের যদি কোনো অমঙ্গল হয়, সন্তানের যদি কোনো বিপদ আসে, এই বিপদটা পৃথিবীর কোনো কেউ না জানলেও আল্লাহ তাআলা মায়ের অন্তরের মধ্যে আগে ঢুকাইয়া দেয়। মা সন্তানটাকে সাজিয়ে গুজিয়ে স্বামীর হাতে তুলে দিয়েছে। স্বামী সন্তানটাকে নিয়ে আরবের মরুভূমির মধ্যে নিয়ে যাইয়া নিজের হাতে বালুগুলো সরাচ্ছেন, একটা গর্ত খনন করতেছেন। বারবার এই বাচ্চাটা বাবারে ডাক দিয়ে বলে, আব্বা, এই মরুভূমি রোদের মধ্যে তুমি গর্ত খনন করতেছো, তোমার শরীর থেকে প্রচন্ড ঘাম বাহির হচ্ছে। কিতাবের মধ্যে আছে, ওই সাহাবী বলে, নবীজি গো, আমার শরীরের ঘাম দেখে আমার এই কন্যা সন্তানটা নিজের কামিজ দিয়ে, নিজের শরীরের কাপড় দিয়ে আমার শরীরের ঘাম গুলে মুছে দিয়েছে। এরপরও আমার দিলটা নরম হয় নাই গো নবী। গর্ত যখন খনন শেষ, গর্তের উপরে উঠা ধাক্কা দিয়ে মেয়েটাকে গর্তের ভিতরে ফেলাই দিলাম। চতুর্দিক থেকে যখন পাথর মারা শুরু করলাম, আমার মেয়েটার এক ফোঁটা রক্ত আমার শরীরের মধ্যে লেগেছে। আমার মেয়ে যখন বুঝতে পেরেছে আর বাঁচবো না, সন্তানটা ডাক দিয়ে বলছেন, বাবা, আমি যদি জানতাম তুমি আমাকে এইভাবে মেরে ফেলবা, তাহলে আমি জীবনের শেষ দেখা মাকে একটা সালাম দিয়ে আসতাম। বাবা, আমাকে যদি মেরেও ফেলো, তবু সন্তান হিসেবে একটা ওসিয়ত, বলে কি, আমার এই কাপড়টা আমার মায়ের কাছে যে একটু জামানো স্মৃতি হিসেবে জমা দিও, আর আমার মাকে শেষ সালামটা দিও। কারণ তুমি আমার কাছে ছিলা না, আমার মায়ের কাছে আমি মানুষ হয়েছি। আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছে, আমার মা আমার জন্য অনেক দুঃখ করেছে। আমার মাকে একটা আমার শেষ জীবনের সালাম দিও। বিশ্ব নবীর কাছে এই কাহিনী বলতেছেন। বিশ্ব নবী অজরে কান্দে আর ডাক দেয়া বলে, এরে জাহিলি জামুনার লোক, তুই তোর কন্যা সন্তানকে পাথর মেরে হত্যা করেছিস, আর আমি নবী আমার মেয়েকে এক নজর না দেখলে আমি ঘুমাইতে পারি না। আমি নবী আমার ফাতেমার কষ্ট দেখলে আমি নবী সহ্য করতে পারি না। আমি আমার মেয়েকে এক নজর না দেখলে আমি ঘুমাইতে পারি না। আমার মেয়ে হচ্ছেন ফাতিমাতুম বিদাতিম মিন্নি, আমার কলিজা হচ্ছে আমার ফাতেমা। রে ভাইজান, রে বন্ধুগণ, যার বাড়িতে আল্লাহ তাআলা কন্যা সন্তান দেয়, নিঃসন্দেহে মনে করবেন আল্লাহ তাআলা তার বাড়িতে একটা নিয়ামত পাঠিয়ে দিয়েছে। কন্যা সন্তান বাড়িদের জন্য একটা নিয়ামত। ভাইজান আমার, বন্ধুগণ আমার, বাংলাদেশের শিক্ষামন্ত্রী মিলন সাহেব গতকালকে সংসদের মধ্যে দাঁড়িয়ে মাননীয় স্পিকার এবং সংসদ নেতাদের সামনে দেশের সাধারণ জনগণের কাছে তিনি ক্ষমা চেয়েছেন। ইনি নিজের কথাটা নিজে সরিয়ে নিয়েছেন। এরপরও বাংলাদেশের কোন ছাত্ররা আর আন্দোলন করা যায় না। কেন জানো বাবা? কারণ কোন মানুষ যদি নিজের অপরাধকে বুঝে যদি কেউ ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাআলাও তাকে ক্ষমা করে। আমাদের মানুষ হিসেবেও তাকে ক্ষমা করা দরকার। জোরে বলুন ঠিক কিনা?